নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, একটা দফতর কতটা নির্লজ্জ হতে পারে সেটা এই তৃণমূল সরকার না হলে মানুষ বুঝতে পারতো না। মানুষ হয়তো কোনোদিন জানতেও পারতো না যে একটা দফতর এত নির্লজ্জ, এত কানকাটা, এত বেহায়া হতে পারে। বন্ধুরা, বুঝতেই পারছেন যে কোন দফতরের কথা বলা হচ্ছে, কার কথা বলা হচ্ছে। বন্ধুরা, এদিন নতুন করে সুপ্রিম কোর্টে আবারও জুতো পেটা খেয়েছে রাজ্যের এসএসসি স্কুল সার্ভিস কমিশন। নতুন করে সুপ্রিম কোর্টে গিয়ে ঘাড় ধাক্কা খেয়েছে। ঘাড় ধাক্কা বলুন, জুতো পেটা বলুন, থাপ্পড় বলুন, যা ইচ্ছে তাই বলুন, কিন্তু এসএসসি কতটা নির্লজ্জ, এই রাজ্য সরকার কতটা নির্লজ্জ বলতে বাধ্য হচ্ছি। আজকে বলতে বাধ্য হচ্ছি, কেননা দিনের পর দিন, মাসের পর মাস একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। পুরো রাজ্যের শিক্ষা ব্যবস্থা, পুরো রাজ্যবাসীর ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে, এবং একদিন দুদিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর ধরে এই ছেলে খেলা চলছে, এবং এই ছেলে খেলা চলছে রাজ্যবাসীর পকেটের টাকাতেই। রাজ্যবাসীর যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকাতেই রাজ্য সরকার, রাজ্যের স্কুল সার্ভিস কমিশন যেন ছেলে খেলা করছে। আর সেই ছেলে খেলার কারণেই কিন্তু এদিন সুপ্রিম কোর্ট ফের এসএসসির দু গালে দুটো চর লাগিয়ে গাল লাল করে দিয়েছে, এবং যথারীতি এসএসসিকে রীতিমতো কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে কল্যাণ ব্যানার্জি এই এসএসসির হয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সওয়াল করেছিলেন। সওয়াল করে বলেছিলেন যে এসএসসি যেটা করছে, যেভাবে পরীক্ষা নিয়েছে, যেভাবে নতুন করে ইন্টারভিউ নিচ্ছে, নিয়োগ প্রক্রিয়াটা শুরু করেছে, সমস্ত কিছুই নাকি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করেছে। সুপ্রিম কোর্টের যা নির্দেশ, সুপ্রিম কোর্টের যা আদেশ, সেই আদেশ মেনে নাকি এসএসসি তার নিয়োগ প্রক্রিয়া করছে। এবং কল্যাণ ব্যানার্জি এখানেই থেমে থাকেননি। কল্যাণ ব্যানার্জি সেদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এটাও বলেছিলেন যে এসএসসি সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা, সেই নির্দেশনামা পড়ে যা বুঝেছে সেটাই নাকি ঠিক, সেটাই নাকি ঠিক ব্যাখ্যা। আর তারপরে কি দেখা গিয়েছিল? তারপরে যেটা দেখা গিয়েছিল যে সেই কল্যাণ ব্যানার্জি এবং এসএসসির কিন্তু একেবারে গাল লাল করে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বলেছিলেন যে অযোগ্য প্রার্থীদের যে তালিকা রাজ্য সরকার এখনো পর্যন্ত লুকিয়ে রাখছে, সেই তালিকা অবিলম্বে একেবারে বিস্তারিত বিবরণ সহ, বাপ ঠাকুরদা গ্রামের নাম সহ প্রকাশ করতে হবে, ওয়েবসাইটে দিতে হবে। এবং সেই যে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, সেই নির্দেশের পর রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল। সুপ্রিম কোর্টে ছুটে গিয়ে আর্জি জানিয়েছিল যে বিচারপতি অমৃতা সিনহা যেটা বলছেন সেটা নাকি সুপ্রিম কোর্টের যে রায়, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের সঙ্গে মিলছে না। আর তারপরে কি হলো? আজ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই নিয়ে যখন মামলার শুনানি হলো, তখন সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়ে দিল যে স্কুল সার্ভিস কমিশন অতি চালাকি করেছে। অতি চালাকি করতে গেছে, অতি চালাকি করে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ঘেটে ঘ করে দেওয়ার চেষ্টা হয়েছে। কি অতি চালাকি করেছে এসএসসি? এসএসসি যেটা প্রথমেই অতি চালাকি করেছে সেটা হচ্ছে যে পরীক্ষার নিয়ম বদলে দেওয়া, অভিজ্ঞতার নামে 10 নম্বর আলাদা করে দেওয়া, মোদ্দা কথায় অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য পুরো পরীক্ষা পদ্ধতিই পাল্টে দেওয়া। আর এই যে নতুন পরীক্ষার নিয়ম, এই নিয়ম নিয়ে এই দিন সুপ্রিম কোর্ট এসএসসিকে যেটা বলেছে যে আপনাদের কে বলেছিল এভাবে নতুন নিয়মে পরীক্ষা করতে? সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল, এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা অযোগ্য বলে নির্দিষ্ট হয়নি তাদের জন্য নতুন করে পরীক্ষা নেওয়া, এবং সেই পরীক্ষাটা 2016 সালের পরীক্ষার যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই করা। কিন্তু এসএসসি অতি চালাকি করে সেই নিয়মে ফের বদল ঘটিয়ে এমন কাণ্ড করলো, যার জেরে কিন্তু এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া, যেই নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যেই শেষ করে ফেলার কথা সুপ্রিম কোর্টের আদেশ, সেই নতুন নিয়োগ প্রক্রিয়াটাই এখন ঝুলে যেতে বসেছে, ভণ্ডুল হয়ে যেতে বসেছে, কারণ এসএসসির অতি চালাকি। সুপ্রিম কোর্ট এদিন আরও একটা পয়েন্টের কথা বলেছে, আর সেই পয়েন্টটা হচ্ছে যে এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ায় নতুনদের জন্য অতিরিক্ত শূন্যপদ কে জুড়ে দিতে বলেছে? সুপ্রিম কোর্ট তো সেই ধরনের কোনো নির্দেশ দেয়নি, কোনো আদেশ দেয়নি। তাহলে এসএসসি নিজে মাতব্বরি করে কেন অতিরিক্ত শূন্যপদ জুড়ে দিয়ে নতুনদেরও এই পরীক্ষায় নামিয়ে ফেলেছে? আর সেটা করার ফলে বন্ধুরা কি অসুবিধা হচ্ছে, কি মামলা হচ্ছে আপনারা তো জানেনই, যে নতুনরা কিন্তু একেবারে ফুল মার্কস পাওয়ার পরেও ইন্টারভিউতে ডাক পাননি।
কেন ডাক পাননি? কারণ ওই যে আগের চালাকি, 10 নম্বর আলাদা করে রাখা অভিজ্ঞতার নামে। ফলে নতুনদের এই পরীক্ষায় কেন ঢোকানো হলো, কেন অতিরিক্ত শূন্যপদ এই পরীক্ষার সঙ্গে জুড়ে দেওয়া হলো, সেই প্রশ্নটাও কিন্তু এদিন সুপ্রিম কোর্ট করেছে। আর 3 নম্বর যে বিষয়টা সুপ্রিম কোর্ট এদিন এসএসসির কান মলে দিয়েছে, সেটা হচ্ছে যে এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ায় তো সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছিল যে কোনো অযোগ্য প্রার্থীকেই পরীক্ষায় সুযোগ দেওয়া হবে না। কিন্তু এখানেও এসএসসির অতি চালাকি দেখুন, প্রতিবন্ধী এবং দিব্যাঙ্গদের মানবিকতার নামে এই পরীক্ষায় সুযোগ করে দেওয়া হয়েছে। আহারে আমার মানবিকতার সরকার, সেই মানবিকতা দেখাতে গিয়ে এখন 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য তারা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। অথচ সেই প্রতিবন্ধী এবং দিব্যাঙ্গদের মানবিকতার সুযোগ করে দিতে কল্যাণ ব্যানার্জি এসএসসির হয়ে হাইকোর্টে যে ব্যাখ্যাটা দিয়েছিলেন, যে যুক্তিটা দেওয়ার চেষ্টা করেছিলেন, যে সুপ্রিম কোর্ট নাকি তার রায়ে এই ধরনের কোনো নির্দেশই দেয়নি যে প্রতিবন্ধী কিংবা দিব্যাঙ্গদের এই পরীক্ষায় সুযোগ দেওয়া হবে না। আর এসএসসির এই যে অতি চালাকি, এই অতি চালাকির ফলে কিন্তু এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটাই ফের প্রশ্নের মুখে পড়ে গেছে, ভণ্ডুল হয়ে যেতে বসেছে। কেননা সুপ্রিম কোর্ট কিন্তু এদিন পরিষ্কার বলে দিয়েছে যে এই মামলা কিন্তু আর সুপ্রিম কোর্ট শুনবে না, এ নিয়ে যত মামলা রয়েছে সমস্তটাই হাইকোর্টে শুনানি হবে। অর্থাৎ ঘুরে ফিরে সেই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই কিন্তু এসএসসিকে দাঁড়াতে হবে, এসএসসিকে প্রশ্নের জবাব দিতে হবে। কিন্তু এ তো গেল আইনের কথা, কিন্তু এই যে এসএসসির অতি চালাকি, এবার এসএসসি তো আর নিজের ইচ্ছাতে এই অতি চালাকিটা করেনি, এর পেছনে রাজ্য সরকারের মদত রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে তো আর এসব খেলা হয়নি, এসব অতি চালাকি করা হয়নি। ফলে মুখ্যমন্ত্রীরও একটা ভূমিকা রয়েছে, যেহেতু তিনি কিনা সরকারের প্রধান মানবিক মুখ্যমন্ত্রী। ফলে সেই মানবিক মুখ্যমন্ত্রীর হয়ে মানবিকতার খেলা খেলতে গিয়ে এসএসসি যে কাণ্ডটা করেছে, সেটা হচ্ছে যে ডিসেম্বরের পরেও এই যে রাজ্য সরকারের যেসব স্কুল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, সেই স্কুলগুলোতে ঠিকঠাক শিক্ষক নিয়োগ হবে কিনা সেই প্রশ্নটাও কিন্তু নতুন করে দাঁড়িয়ে গেছে। আর এই এসএসসি কিংবা রাজ্য সরকারের অতি চালাকির ফলে যারা সবথেকে বেশি ভুগতে চলেছে তারা হচ্ছে আমার আপনার সন্তান। আমার আপনার সন্তানেরা যারা কিনা সরকারি স্কুলে পড়ে, তাদের ভবিষ্যৎ ভণ্ডুল হয়ে যেতে বসেছে। অথচ এই রাজ্য সরকারের কাঁদুনি দেখুন, মুখ্যমন্ত্রীর কাঁদুনি দেখুন, যে বিএলওরা 1 মাস কাজ করবেন, এই এসআইআর এর কাজ করবেন, তাতে নাকি স্কুলের পড়াশোনা লাটে উঠে গেছে, স্কুলের ভবিষ্যৎ, বাচ্চাদের ভবিষ্যৎ নাকি প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে। অথচ উল্টো দিকে রাজ্য সরকার যে খেলাটা খেলছে, রাজ্যের স্কুল শিক্ষা দফতর কিংবা এসএসসি যে খেলাটা খেলছে, তাতে যে কি ভবিষ্যতের বাঁশ হচ্ছে সেটা বাঙালি ঠিক আগামী 10 কিংবা 15 বছর পরে বুঝতে পারবে। আর শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন যে এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে চায় না। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চাকরি দিতে চায় না। চাকরি যদি দিতে চাইতো তাহলে কি এ ধরনের খেলা খেলতো? এখনো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার সেই কথাগুলোই যেন যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। কেননা যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এসএসসি একটা খেলা খেলেছে, সেই খেলার ফলে এখন যেভাবে ফের নতুন নিয়োগ প্রক্রিয়াটা প্রশ্নের মুখে পড়ে গেছে, তাতে আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, এই শিক্ষকদের চাকরি কি হবে, কেউ কিচ্ছু জানে না। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে অতি চালাকির ফলে আজকে কিন্তু গলায় দড়ি পড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই গলার দড়িটা কার গলায় পড়েছে? এসএসসির গলায় পড়েছে, নাকি রাজ্য সরকারের গলায় পড়েছে, নাকি এই ভেতো বাঙালির গলায় পড়েছে? বন্ধুরা আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।